नमामि शरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुलभाजमानं यशोदाभिरुल्लुकुलाभिधमानं পরামৃষ্টামতিয়নন্তদ্রুতগোপ্যাः। অর্থাৎ যার মনোহর গণ্ডোদ্বয়ে দুদুল্যমান কুণ্ডল যুগল অপূর্ব শোভা পাইতেছে, যিনি গোকুল নামক দিব্য স্থানে অপূর্ব লীলা করছেন এবং দধির ভাণ্ড ভঞ্জন রূপ অপরাধের ভয়ে ভীত হয়ে মাতা দ্বারা তাড়িত হয়ে উদককুল হইতে লাভ দিয়ে নেমে দ্রুত পলায়ন করত। মা যশোদা কর্তৃক দ্রুত গমন অবস্থায় যার পৃষ্ঠদেশে ধারণ করেছিলেন সেই সচিদানন্দ রূপ শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। এই শ্লোকটি সত্যব্রত মুনি রচনা করেছিলেন। তিনি ভজন করতে বসে ধ্যানের দ্বারা সমাধিস্থ হয়ে ভগবানের এই লীলাটিকে দর্শন করেছিলেন, আর তিনি এই শ্লোক রচনা করেছিলেন। এটাকে বলা হয় দামোদর অষ্টক। এই দামোদর সম্পর্কে, এই দামোদর লীলার কথা সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্দের নবম অধ্যায়ে এই দামবন্ধন লীলাটির কথা আছে। যেহেতু এই কার্তিক মাসে মা যশোদা গোপালকে বন্ধন করেছিলেন, কিন্তু গোপালকে যে বন্ধন করেছিলেন যে দড়ি দ্বারা, বাস্তবে ওটা দড়ি নয়, দেখতে দড়ি। কারণ ভগবান তো বিভু, তাকে তো দড়ি দিয়ে বাঁধা যায় না, তাকে বেঁধেছিলেন প্রেম ডোরের দ্বারা। এটাই মনে করতে হবে। এদিকে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতের নিকটে বলছেন, ভগবান কৃষ্ণচন্দ্র যতই বড় হচ্ছেন ততই তার চাঞ্চল্যতা চপলতা বৃদ্ধি পাচ্ছে। সমবয়সী সখাদেরকে সঙ্গে করে নিয়ে তারা চৌরবিদ্যা প্রসারণ মণ্ডলী নামক একটা মণ্ডলী সৃষ্টি করেছিলেন। এর মুখ্য সেনাপতি হলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, আর অন্যান্য সখাগণ তাদের সঙ্গে ছিল। দ্বাদশ গোপাল সঙ্গে ছিলেন, মধুমঙ্গল সঙ্গে ছিল। তো কিভাবে এই চৌরবিদ্যা প্রসারণ মণ্ডলটা আরম্ভ হলো? বলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ খেলা করতে করতে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে একটি বৃক্ষতলে বসেছেন সব সখাদেরকে নিয়ে। তোর মধুমঙ্গল বলছে, ভাই কানাই, তুই যখন ছোট ছিলে তখন তোর নামকরণ করার জন্য গর্গাচার্য এসেছিলেন। তো গর্গাচার্য যখন তোমার নামকরণ করলেন তখন তোমার বাবা নন্দ মহারাজ বলছেন যে আমার ছেলের কুষ্ঠিটা একটু তৈরি করে দাও। তো তোমার যখন ঠিক কুষ্ঠিটা তৈরি করা হলো তখন ওই কুষ্ঠির মধ্যে লেখা ছিল যে কানাই বড় হলে না একটা মস্ত বড় চোর হবে। তো কানাই, তুই তো এখন অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছিস, তো চুরি বিদ্যা কবে তুই করবে ভাই? তোর কুষ্ঠিতে কিন্তু লেখা আছে। যার কুষ্ঠিতে লেখা থাকে না তাকে বেশি পরিশ্রম করতে হয় না, অতি অল্পতেই সাধন হয়ে যায়, সিদ্ধি হয়ে যায়। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
আমি রাজার ছেলে হয়ে চুরি করতে যাব কেন? আমার কিসের অভাব যে আমি চুরি করব? আমার তো কোনো কিছুর অভাব নেই, তো আমি চুরি করতে যাব কেন? আমি না চাইলেও পেয়ে যাই অনেক কিছু, চাইতে হয় না, তো আমি চুরি করতে যাব কেন? কিন্তু মধুমঙ্গল বলছে, ভাই চুরি করে খাওয়ার স্বাদটা আলাদা। চুরি করে খাওয়ার স্বাদ আলাদা। তো কি চুরি করবো? বলে মাখন চুরি করবো। কৃষ্ণ বলছেন, মধুমঙ্গল সখা, তোমার কি মাথা খারাপ হয়েছে? 9 লক্ষ গাভী আমাদের, কত দুধ, কত দই, কত মাখন আমার ঘরে, আমি আবার অন্যের করে চুরি করতে যাবো কেন? মধুমঙ্গল বলছে, ভাই বললাম না তোকে, চুরি করে খাওয়ার স্বাদই আলাদা। বুঝেছেন? এই তো প্রথা। অতএব তুমি আজকে চুরি করবে। কৃষ্ণ বলছেন, তো আমি তো আমার কোনো জন্য চুরি করি নাই। পৃথিবীতে যতবার এসে অবতীর্ণ হয়েছেন কখনো তো চুরি করেন নাই। তো হঠাৎ করে চুরি করব কেমন করে? চুরি বিদ্যা তো আমি জানিও না। তোমরা যদি শিখিয়ে দাও তাহলে চুরি করতে পারি, কিন্তু কোথায় কার বাড়ি চুরি করব? তখন মধুমঙ্গল বলছেন, আরে আগে নিজের ঘরে চুরি করতে হয়। নিজের ঘরে চুরি করার পরে যদি কারো হাতে ধরা না পড়া যায় তবে তো পাক্কা চোর হয়ে যায়। পরিবারের কেউ যদি তোমাকে ধরতে না পারে তাহলে তুমি পাক্কা চোর হয়ে গেলে। এবার বাইরে চুরি করো, তাহলে কারো হাতে ধরা পড়বে না। এর আগে নিজের ঘরে শিখতে হয় চুরি করে। ঠিক আছে, এখন তারা শিখিয়ে দিলেন কি? আজকে রাত্রিবেলা যেন তেন প্রকারেণ তুমি মাখন চুরি করে খাবে, সিদ্ধান্ত দিয়ে দিলেন। সারাদিন পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়ালেন, কীর্তন করলেন, খেলাধুলা করলেন, সন্ধ্যার পরে এসে শুয়ে পড়েছেন। এবার মধ্যরাত্রে গোপালের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে গোপালের ওই বন্ধুদের কথা মনে পড়েছে। বন্ধুরা যে বলছিল আজকে চুরি করে খাওয়ার জন্য, এই তো সুযোগ। নন্দরানী এক পাশ হয়ে শুয়ে আছেন, আর রোহিণী দেবী আরেক পাশ হয়ে শুয়ে আছেন বলরামকে কোলে নিয়ে। মধ্য জায়গাটা ফাঁকা, কৃষ্ণ ছিলেন শুয়ে। তিনি চিন্তা করেন, এই ফাঁকে উঠে তাহলে আমি এখন মাখন চুরি করে খাই, দেখি। বলছে যে চুরি করে যদি খাওয়ার স্বাদ আলাদা, তো দেখি তো কিরকম আলাদা স্বাদ লাগে। এমনিতে প্রতিদিন মাখন তো খাই। এবার মাখন চুরি করতে জন্য তিনি উঠেছেন, প্রস্তুত হয়েছেন, আর চিন্তা করছেন যদি কারো ঘুম ভেঙে যায় তো আমাকে দেখে ফেললে আবার বিপদ। তখনকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না তো, কিন্তু একটা ঘিয়ের প্রদীপ ঘরের কোনায় টিপ টিপ করে জ্বলতো সারা রাত্রি। কৃষ্ণ প্রথমে গিয়ে ফু দিয়ে ওই প্রদীপের আগুনটা নিভিয়ে দিয়েছেন। আগুনটা নিভিয়ে দিয়ে এবার তিনি মাখনের হাড়ির মধ্যে হাত ঢুকালেন আর চপ চপ করে মাখন খেতে শুরু করে দিয়েছেন। চপচপ করে মাখন খাচ্ছেন। আর রোহিণী দেবীর ঘুমটা একটু পাতলা ছিল, একটু শব্দ পেলেই ওনার ঘুম ভেঙে যেত। তো তিনিও ঘুম ভেঙে গেছে, কিন্তু ঘুমের ঘরে তিনি কথা বলতেন, চোখ খুলে তাকাচ্ছেন না। যশোদা, ও যশোদা, আরে দেখ দেখ প্রদীপটা নিভে গিয়েছে, মনে হয় ঘরে বিড়াল ঢুকেছে। মাখন মনে হয় খেয়ে নিচ্ছে রে, চপচপ শব্দ শোনা যাচ্ছে। এমনি যশোদা উঠেছেন, আরে ঘরের প্রদীপটা নিভে গেল কেমন করে? প্রদীপ জ্বালানোর জন্য গিয়েছেন, ওই ফাঁকে কৃষ্ণ এসে আবার চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। প্রদীপ জ্বালিয়ে তো মাথায় হাত দিয়ে সর্বনাশ, এতগুলা মাখন নষ্ট হয়ে গেল, বিড়ালে খেয়ে নিল।
ঢাকনটা বন্ধ করতে মনে হয় ভুলে গেছিলাম, কি হলো। যাই হোক, এত চিন্তার সময় নেই, আবার এসে ঘুমিয়ে পড়ছে। সারাদিন পরিশ্রান্ত কাজকর্ম করতে করতে তিনিও ঘুমিয়ে পড়িয়ে গেছেন। গোপালের মুখের দিকে হাতের দিকে তাকাবারও সময় নেই, ঘুমিয়ে পড়েছে। ভোর হতে না হতেই তো দাস দাসীরা এসে ডাকা শুরু করেছে, ও নন্দরানী, ও যশোদা, শুরু হয়ে গেছে ডাকা, এটা দাও ওটা দাও, এই দাও সেই দাও, কাজকর্ম। দুধ নিয়ে আসছে কেউ, কেউ নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ঘুমের থেকে উঠে দৌড়ে চলে গেছেন গৃহকর্ম কার্য সামলানোর জন্য। কৃষ্ণ কিন্তু তখনও ঘুমাচ্ছেন। রোহিণী দেবী একটু বেলা করে ঘুমের থেকে উঠেন। তিনার উপরে কোনো কাজকর্মের দায়িত্ব নেই, কারণ তিনি তো বেড়াতে এসেছেন নন্দ মহারাজের বাড়ি। আর তারাও জোর করে কোনো কাজ রোহিণীর উপর চাপিয়ে দেয় না। উনি যেটা ইচ্ছা হয়, মনে হয়, যেটা করেন সেটাই। অতিথি, এই জন্য ইচ্ছা করে চাপিয়ে দেন না, করো তুমি যতটা করতে পারো নিজের ইচ্ছায়। তো রোহিণী দেবী একটু বেলা করে ঘুমের থেকে উঠেছেন, আর যখনই উঠেছেন তখন দেখেন এই গোপালের হাতের মধ্যে মাখন, মুখের মধ্যে মাখন। এই দৃশ্যটা দর্শন করিয়া এবার তিনার মনে একটু সন্দেহ হলো, তাহলে রাত্রে তো বিড়াল ঢুকে নাই, এই গোপালই খেয়েছে, এই তাহলে মাখন চুরি করে খেয়েছে। এই জন্য তিনি কানাইকে ডাকতে শুরু করেছেন। কানাইকে ধাক্কা দিচ্ছেন, কানাই, কানাই, অনেক বেলা হয়ে গেছে, উঠো। কানাই উঠে বসেছেন। রোহিণী মা বলছেন, কিরে কানাই, তুই কালকে মাখন চুরি করে খেয়েছিস? কৃষ্ণ বলছেন, না, মেয়ে নেহি মাখন খায়া। এই কথাটা দুই দিকে অর্থ। এক হলো মেয়ে নেহি, আমি মাখন খাই নাই, আর একটা মেনেহি, মেনেহি মানে আমি খেয়েছি। কথাটা এমনই হয়, মেনেহি মাখন খায়া, আর মে নেহি দুটো যে আলাদা করে দেন, নটাকে আলাদা করে দেন, তাহলে আমি মাখন খাইনি। আর মেনেহি মাখন খায় মানে আমি মাখন খেয়েছি। এইরকম ভাবে একটা শব্দের দুটা অর্থ ব্যবহার হয়। তো বলছেন যে তুমি যদি মাখন চুরি করে না খাও, তাহলে তোমার হাতের মধ্যে মাখন কেন? কৃষ্ণ তখন কি বলছেন, একটু ছলতার আশ্রয় নিলেন। কৃষ্ণ বলছেন, দেখো বর্মা, আমার হাতের মধ্যে না একটা পাথরের আংটি আছে। এই আংটির নাম কি জানো? সূর্যকান্ত মণি আংটি। এই আংটির পাথরের উপরে সূর্যের রশ্মি পড়ে, ওই রশ্মিটা যেখানে প্রতিবিম্ব হয়ে পড়বে সেখানে আগুন লেগে যায়, এতটাই পাওয়ার। আর এত পাওয়ারফুল একটা পাথরের আংটি আমার হাতের মধ্যে আছে। সারাদিন পাড়ায় পাড়ায় ঠই ঠই করে ঘুরে বেড়েছি, খেলাধুলা করেছি, আংটির উপরে সূর্যের আলো পড়েছে, কিরণ পড়েছে, এতে হাত জ্বালা করছে। সারাদিন তো খেলাধুলায় ছিলাম বলে অতটা অনুভব হয় নাই, ঘুমিয়ে পড়েছি। কিন্তু মধ্যরাত্রে যখন ঘুম ভাঙলো তখন দেখি হাতে কি জ্বালা জ্বলছে। মরিচ বাটলে পরে শিল নড়ায় হাত যেরকম জ্বলে সেইভাবে হাত জ্বলতেছে। এখন আমি চিন্তা করলাম, তোমরা সারাদিন খাটাখাটি করে ঘুমিয়েছ, এত রাত্রিবেলা তোমাদেরকে ডেকে আবার বিরক্ত করব, তার থেকে আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো, মাখন তো ঠান্ডা, মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখে দিই, তোর হাত ঠান্ডা হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা কমে যাবে। আর সেই জন্যই আমি এই মাখনের ভিতরে হাত ঢুকিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পরে যখন তোমার ঘুম ভেঙে গেল, তুমি বলো প্রদীপটা নিভে গেল কেমন করে, ঘরে বিড়াল ঢুকেছে, মাখন খেয়ে নিচ্ছে, কত কিছু বলছো। তখন মা উঠেছেন প্রদীপ জ্বালাতে, আমি দেখলাম যে শুধু শুধু মিথ্যা মিথ্যা আমার নামে একটা চুলের বদনাম লেগে যাবে।
এই জন্য আমি কি করেছি, ওই তাড়াতাড়ি উঠে এসে আবার ঘুমিয়ে পড়েছি। হাত তো আর তো সময় নেই, এই জন্য হাতের মাখনটা হাতেই লেগে আছে। লেকিন মেয়ে নেই মাখন খায়। আমি কিন্তু মাখন খাই নাই চুরি করে। রুহিন মা বলছেন, তাহলে তোমার মুখের মধ্যে মাখন লাগানো কেন? হাতের মধ্যে মাখন লাগছে, আচ্ছা শুনলাম, এটা ঠিক আছে, কিন্তু তোমার মুখের মধ্যে মাখন লাগানো কেন দেখতে পাচ্ছি? তার মানে তুমি মাখন খেয়েছ? কৃষ্ণ বলছেন, না, আমি তো মাখন খাইনি। মুখে মাখন লাগলো কেমন করে? তাহলে শুনো সেই কথাটা। কেন? আমি ঘুমানোর পরে না, ওই ছোট্ট ছোট্ট পিপিলিকা আছে না, কালো কালো গুড়ি গুড়ি ছোট ছোট পিপিলিকা, ওই পিপিলিকা কতগুলো এসে আমার মুখের মধ্যে হাঁটানাটে করতেছে। এদিকে যায়, ওইদিকে আসে, ওইদিকে যায়, এইদিকে আসে, মুখের মধ্যে দিলেও সরে না। তখন আমি ওই হাত দিয়ে ধরে পিপিলিকাকে সরাতে গিয়েছি, আর সেই সময় হাতের মাখন মুখে লেগে গেছে পিপিলিকা সরাতে গিয়ে। কিন্তু আমি মাখন খাইনি, আমি মাখন চুরি করিনি। এমন ভাবে সাক্ষীটা দিলেন, বুঝলেন? ওই মিথ্যা সাক্ষীর দ্বারা সত্য বিবরণটাকে ঢেকে দিলেন। মাখন তো চুরি করেছেন, খেয়েছেন তো, কিন্তু এমন ভাবে সাক্ষী দিলেন, রোহিণী মা তো অবাক। সত্যি, মানে সত্যি তো, তাহলে ও মাখন খায় নাই, চুরি করে। এবার তো বেরিয়ে গেছে, সকারা তো ওইদিকে অপেক্ষা করতেছে। অনেক বেলা হয়ে গেল, কৃষ্ণ এখনো আসে নাই। কৃষ্ণ যখন কি উপস্থিত হয়ে গেলেন, তখন তারা জিজ্ঞাসা করছে, কিরে, কালকে মাখন চুরি করে খেয়েছিস? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, হ্যাঁ খেয়েছি। তবে রোহিণী মা আমাকে ধরার জন্য অনেক প্রশ্ন করেছিলেন, অনেক পেঁচিয়েছিলেন, কিন্তু এমন ভাবে আমি উত্তর দিয়েছি, কেউ বুঝতে পারে নাই আমি যে মাখন খেয়েছি চুরি করে। মধুমঙ্গল বলছে, ভাই তোর কুষ্টিতে যে আছে লেখা, এই জন্যই এক রাত্রির মধ্যেই তুই পাক্কা চুর হয়ে গেছিস। এই জন্য আমাদের এই মণ্ডলীর নাম দিব চৌরবিদ্যা প্রসারণ মণ্ডল। দেখো, বিদ্যার 64টা অঙ্গ আছে, তার মধ্যে একটা চুরি বিদ্যা। 64 অঙ্গের মধ্যে বিদ্যা সস্রঞ্চ শাস্ত্রঞ্চ দেবিদ প্রতিপত্যয়ে প্রথমা আদরে সদা দ্বিতীয় আশ্যতে বিদ্যা। কিন্তু সর্বপ্রকার শাস্ত্রের মধ্যে, এই বিদ্যার মধ্যে শাস্ত্র বিদ্যাটাই শ্রেষ্ঠ। বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? 64 প্রকার বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দকে। রায় রামানন্দ বললেন, কৃষ্ণ ভক্তি বিনা শ্রেষ্ঠ বিদ্যা নাহি আর। পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহা যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? আজ ভগবান শ্রীকৃষ্ণ চৌরবিদ্যা প্রসারণ মণ্ডল নামক একটি কমিটি গঠন করলেন, আর তার সেনাপতি হলেন তিনি। আরম্ভ করলেন ব্রজবাসীদের ঘরে ঢুকে ঢুকে মাখন চুরি করে খাওয়া। কারণ ব্রজবাসীগণ, মহিলাগণ, তারা মাঠে ঘাটে কাজ করে। কেউ গরু চড়াতে যায়, কেউ মহিষ চড়াতে যায়, কেউ বা ছাগল চড়াতে যায়, অজাগব মহিষাশ্চ। কেউ বা মাঠে ধান কাটতে যায়, গম কাটতে যায়, শস্য কাটতে যায়। কেউ বা রন্ধনের জন্য শুকনো ইন্ধন কাঠ আনার জন্য যায়। বাড়ি ঘরে ওই সকালবেলা একবার খাওয়া দাওয়া করে বেরোলো, আর সন্ধ্যার আগে এসে ঢুকলো, আবার খাওয়া দাওয়া করলো, ততক্ষণ তো ঘর ফাঁকা। সেই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গিয়ে তাদের ঘরে গিয়ে মাখন চুরি করে খেতেন। আসার পরে যখন দেখতেন, আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জানতে পারতেন, তখন তারা এসে মা যশোদার কাছে বিচার দিতেন। কিন্তু মা যশোদা
সেই সমস্ত গোপীদের কথা বিশ্বাস করতেন না। তিনি বলতেন, আমার ঘরে এত দই দুধ থাকতে আমার ছেলে কেন তোমাদের ঘরে মাখন চুরি করে খেতে যাবে? আমার বিশ্বাস হয় না। হয়তো তোমাদের ঘরের পোলাপান ছেলেমেয়েরা খাচ্ছে আর বদনাম দিচ্ছ, দোষ দিচ্ছ আমার ছেলের উপরে। ঠিক আছে, যেদিন তোমরা হাতে নাতে ধরে এনে আমার কাছে দিতে পারবে, সেদিন আমি বিশ্বাস করব যে হ্যাঁ, আমার ছেলে তোমাদের ঘরে গিয়েছিল মাখন চুরি করে খেতে। কৃষ্ণ তো বড় চতুর, তাকে ধরতে পারে না কোনো গোপীরা। অনেকবার অনেকভাবে অনেক প্রকার চেষ্টা করেছেন, তথাপিও তাকে ধরতে পারছেন না। কতই না গালি দিচ্ছেন কৃষ্ণকে। তো গোপীগণের গালি খেয়ে আবার গোপীদের ঘরেই চুরি করতে যান। যে ঘরে মাখন পান না সেই ঘরের গাভী বৎসকে ছেড়ে দেন। ছোট ছোট বালক বালিকা শুয়ে আছে, এগুলাকে চিমটি মেরে কান্না দিয়ে চলে আসতেন, কান্না করতে থাকত। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গোকুলের বিভিন্ন গ্রামেতে মাখন চুরি করছেন। কিন্তু প্রতিদিনই মা যশোদার কাছে বিচার আসে, গোপীগণ গোপালের নামে বদনাম করে যাচ্ছেন, দুর্নাম করে যাচ্ছেন, বলছেন তুমি তোমার ছেলেকে সামলাও। একদিন মা যশোদা মনে মনে চিন্তা করছেন যে মনে হয় আমার ছেলে এদের ঘরে চুরি করে মাখন খায়, না হলে প্রতিদিন এসে লোকে বিচার দিবে কেন? ভালো ভালো লোকেরা এসে বিচার দিচ্ছে। কিন্তু আমার মনে এটাই প্রশ্ন যে আমার ঘরে এত মাখন থাকা সত্ত্বেও আমার ছেলে পরের ঘরে গিয়ে চুরি করে খাবে কেন? মা যশোদা চিন্তা করলেন, বোধহয় আমার ঘরের দাস দাসীগণরা যে মাখন তৈরি করে সেটা সুস্বাদু হয় না, মিষ্টি হয় না। কারণ হাঁড়িগুলো অনেক পুরানো, অনেক দধি দুগ্ধ, তাই মনে হয় এগুলো টক লাগে খেতে। তাই গোপাল এদের ঘরেতে গিয়ে খায়। মা যশোদা বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা, তাই নিজের পুত্রের সুখের জন্য আজ তিনি নিজের হাতে মাখন তৈরি করে কৃষ্ণকে খাওয়াবেন, এটাই তিনার মনের মধ্যে বাসনা জাগেছে। তো আপনারা সবাই জানেন যে গোপরাজ নন্দ মহারাজের নবলক্ষ পয়ুষিনী দুগ্ধবতী গাভী আছে। তার মধ্যে কয়েকটি গাভীর দুগ্ধ খুব সুগন্ধযুক্ত ছিল। কোন কোন গাভীর শরীর হইতে, স্তন হইতে, দুগ্ধ হইতে পদ্মফুলের মতন ঘ্রাণ বেরোত, বিভিন্ন ফুলের ঘ্রাণ বেরোত। কেন জানেন? এই সমস্ত গাভীগণ দণ্ডকারণ্য মুনি ঋষি ছিলেন। তারা শ্রীকৃষ্ণের সেবার জন্য তারা গাভী রূপ ধারণ করে এসেছেন। এত সহজ নয় শ্রীকৃষ্ণ সেবা। হাজার হাজার বৎসর তপস্যা করার পরে এই বৃন্দাবনে ব্রজধামে গাভী হয়ে জন্মগ্রহণ করেছিলেন। বৃন্দাবনে জন্মগ্রহণ করা বিশাল ভাগ্যের লাগে। তো যাই হোক, মা যশোদা সেই সুঘ্রাণযুক্ত দুধ যে সমস্ত গাভীদের মধ্যে ছিল, সেই সমস্ত আলাদা আলাদা নতুন পাত্র এনে নতুন পাত্রের মধ্যে দুধ ক্ষরণ করে গরম করে নতুন হাঁড়ির মধ্যে পৃথক পৃথক ভাবে বসিয়েছেন। দুগ্ধকে ঘন আবর্তন করে অলমযুগে এবার নতুন মৃত্তিকার মধ্যে রাখলেন, দধি বসালেন। মনে করলেন ইহাতে যে দধি হবে তাহার থেকে মাখন তুলে নবনীত পাওয়া যাইবে, সেটাই গোপালকে কালকে সকালে খেতে দিব। নিশ্চয়ই আমার গোপাল কালকে কতই না তৃপ্তি করে খাবে, খুব আনন্দ।
যাই হোক, পরদিন ভোরবেলা যশোদা মনে করলেন ছেলে তো ঘুমাচ্ছে, থাক, ঘুমিয়ে থাক, এই সুযোগে আমি দধিমন্তনের কাজটা সেরে নেই। এই জন্য শীঘ্র তিনি উঠলেন, আর উঠে তিনি ওই গুনগুন গুনগুন করে গান করছেন, যাতে গোপালের একটু গাঢ় নিদ্রা আসে। পিঠের মধ্যে হাত বোলাচ্ছেন, একটা দুটা থাপ্পড় ধীরে ধীরে দিচ্ছেন। শয়ন অবস্থায় পিঠে থাপ্পড় দিলে ঘুম ভালো হয়, ভালো করে ঘুমায়। এবার যখন দেখলেন যে গোপাল ভালো করে ঘুমাচ্ছে, অঙ্গনে এসে কাপড়টা ভালো করে কোমরের মধ্যে গুজে কতই না অনুরাগের সহিত মা যশোদা দধিমন্তন করতে আরম্ভ করলেন। পুত্র স্নেহী তৃণযুগল হইতে দুগ্ধধারা স্খলিত হয়ে পড়ছে। কর্ণের কুণ্ডল, হাতের বলয়, কোমরের কিঙ্কিণী, পিঠির দাম সৌন্দর্য ভাবে দুদুল্যমান হচ্ছে। বৃহৎ নিতম্ব কম্পিত হইতেছে, বদনের ঘর্মবিন্দু টপ টপ করে পড়তেছে, আর মা যশোদা দধিমন্থন করে যাচ্ছেন। মাথার চুলের কুপাতে মালতী ফুলের মালাও যেন আলোকিত হয়ে পড়তেছে। তথাপিও মা যশোদা শ্রীকৃষ্ণের অন্তরালে গান কীর্তন করে যাচ্ছেন গুনগুন করে, যাতে কৃষ্ণ মনে করে যে মা আমার পাশেই আছেন। আবার যশোদা মা মধ্যে মধ্যে গোপালের দিকে তাকিয়ে দেখছেন তার পুত্র কৃষ্ণ শয্যার মধ্যে শয়ন করিতেছে কিনা। আবার দধিমন্তন করিতেছেন। কিছুক্ষণ সময় এইভাবে অতিবাহিত হয়ে গেল। হঠাৎ শ্রীকৃষ্ণের ঘুম ভেঙে গেল। তিনি জাগরিত হয়ে বসলেন। ক্ষুধা লেগেছে, তাই দুগ্ধ পান করার ইচ্ছায় কানাইয়া বলিতে লাগিলেন, মা, আমার ক্ষুধা লেগেছে, আমাকে দুগ্ধ দাও। স্ত্বাং স্তন কাম্যা আসনম জননী শ্রীহরি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মা যশোদার স্তনদুগ্ধ পান করেছিলেন। মা যশোদার বয়স তখন 85 বৎসরেরও বেশি। নন্দ মহারাজের বয়স 90 বৎসর। সেই সময়ে তারা ভগবানকে এই পুত্ররূপে পেয়েছিলেন। তাই ভগবান এখানে স্তন্যকামী দেওয়া হয়েছে, স্তনপান চাচ্ছে। মা যশোদা তখন বলছেন, বাপ নীলমণি, এখানে এসে দুগ্ধ পান করো। আমি তো দধিমন্তন করতেছি, অতএব তুমি এখানে আসো, এসে তুমি দুগ্ধ পান করো। তাই তো কৃষ্ণ ঘুমের থেকে উঠে দৌড়ে মায়ের কাছে চলে আসলেন। দধিমন্তনের দড়িটাকে ধরে ফেললেন। মা যশোদা তখন গোপালকে কোলে নিলেন আর স্তনদুগ্ধ পান করাইতে লাগলেন। এদিকে দাসদাসীগণ চুলার মধ্যে বড় বড় হাঁড়ি বসিয়ে দুধ জাল দিচ্ছেন। দুধ আসতেছে, দুগ্ধ গরম করতেছেন। এমন সময়ে দৈব ইচ্ছাতে চুলা হইতে দুগ্ধ উতাল হইল। উচলিত হয়ে মাটিতে পড়ে যেতে দেখে মা যশোদা গোপালকে নিচে রেখে দিয়ে দৌড়ে গিয়েছেন দুগ্ধ আবর্তন করার জন্য, নামানোর জন্য। এতেই কৃষ্ণ রাগ হয়ে গেল। কেন রাগ হলো? কারণ তখন তিনার ক্ষুধা এবং পিপাসা নিবারণ হয় নাই, অভুক্ত, পূর্ণ হয় নাই ভোজন। এই জন্য তিনার রাগ হলো যে আমার থেকে দুধটা বড় হয়ে গেল,
আমার তৃষ্ণা নিবারণ হয় নাই, ক্ষুধা নিবারণ হয় নাই, আমাকে রেখে দিয়ে চলে গেছেন দুগ্ধ আবর্তন করার জন্য। এটাই ছিল কৃষ্ণের রাগ। কৃষ্ণ মনে মনে ভাবলেন আমি হইতে দেখো দেখো তার দুধের মায়াটা বড়, দুধ পড়ে যাচ্ছে দেখে দৌড়ে যাচ্ছে রক্ষা করার জন্য। দুধ বড় না, আর দুগ্ধ পান করবই না, এখানে আর থাকবই না, এই ঘর থেকে বেরিয়ে চলে যাব। সকাদের কাছে বলতেন না, অতিহীন জ্ঞানে করে মোরে লালন পালন, মাতা মোরে অতিহীন জ্ঞানে করে লালন পালন। আমার পেট ভরলো না, ক্ষুধা নিবারণ হলো না, এই জন্য কৃষ্ণ একটু রাগ হলো। ঘরের কোনাতে দেখেন একটা পাথরের নুরা পড়ে আছে, সেই নুরাটা পেয়ে যখন আছাড় মেরেছেন, একটা ভাণ্ড, দধির ভাণ্ড ছিদ্র হয়ে গিয়েছে, আর ওর থেকে দধি বেরোতে শুরু হয়ে গেছে। কৃষ্ণ এখন ভয় পেয়ে গেছেন। ভয় পেয়ে তিনি চিন্তা করলেন সর্বনাশ, দধির ভাণ্ডটা ভেঙে গেল, মা দেখলে পরে তো আমাকে মারবে, আমাকে বকবে, তার থেকে বরং আমি এখান থেকে পালাই। পালিয়ে যাবেন কোথায়? চিন্তা করছেন যদি রোহিণী মায়ের কাছে যেতে পারি তাহলেই বেঁচে যাব। আর ওই দিন নন্দের বড় ভাই উপানন্দ, উপানন্দের গৃহে ছিল বৈষ্ণব সেবা। আর বৈষ্ণব সেবা উপলক্ষে রোহিণী দেবী গেছেন রান্না করার জন্য। তাই কৃষ্ণ চিন্তা করলেন যদি আমি ওখানে চলে যেতে পারি রোহিণী মায়ের কাছে, তাহলে মা আমাকে মারবেও না, বকবেও না, কারণ মা তোর ভাসুরের ঘরে ঢুকে আমাকে মারবে না। এই জন্য কৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমি এখন জ্যাঠামশাইয়ের ঘরে চলে যাই। এখন জ্যাঠামশাইয়ের ঘরে যাওয়ার জন্য যখন রওনা হয়েছেন, তখন দেখেন বানরগুলা ক্ষুধায় হাহাকার চিৎকার করতেছে। বানরদেরকে ক্ষুধার্ত পিপাসাযুক্ত দেখে তিনি চিন্তা করলেন যে এই বানর সৈন্যের দ্বারাই তো আমি রাবণকে বধ করেছিলাম, সীতা উদ্ধার করেছিলাম। তখন আমি মর্যাদা পুরুষোত্তম রাম থাকা সত্ত্বেও তাদেরকে উপযুক্ত খাওয়া দাওয়া দিতে পারি নাই, কারণ আমি তো নিজে তখন বনবাসী, আমি নিজেই বনবাস করতেছি, লক্ষণ ফলমূল আনলে খাই, না হলে উপবাস থাকি, তো বানরদেরকে আর কি খেতে দিব। কিন্তু আজ তো আমার ঘরে প্রচুর পরিমাণ মাখন আছে, আমি যেহেতু মাখন খেতে ভালোবাসি, তা আমার ভক্ত বানররাও মাখন খেতে ভালোবাসে, অতএব আজ আমি তাদেরকে মাখন খাওয়াইয়া সেই ঋণ থেকে মুক্তি হইব। কিন্তু কৃষ্ণ তখন তো ছোট বয়স, জানালা দিয়ে বানরকে মাখন দিবেন তাও লাগ পাচ্ছেন না। এই জন্য একটা উখল ছিল, উখল, সেই উখলের উপরের মধ্যে উঠে ওই তিনি মাখনগুলা বানরকে দিচ্ছেন। মাখন, বানরেরাও মাখন খাচ্ছে, তিনিও দিচ্ছেন। এদিকে মা যশোদা ওই চুলার হইতে দুগ্ধ আবর্তন করিয়া নামাইয়া পুনরায় যখন দধিমন্থনের স্থানে আসলেন, তখন দেখেন সেখানে কৃষ্ণ নেই। বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ এর আগে তো অন্যান্য অসুরেরা এসে তাই করত, কৃষ্ণকে তুলে নিয়ে চলে যেত। চিহ্নবত অসুর আদির কথা লিখা আছে। তো বড় শঙ্কা পড়ে গেল, আরে এই মাত্র কৃষ্ণকে এখানে রেখে গেলাম, কৃষ্ণ নেই, কোথায় গেল? আবার দধির ভাণ্ড ভাঙ্গা, এত আবার আশ্চর্য, দধির ভাণ্ড ভাঙলো কেমন করে? মা যশোদা তখন বুঝতে পারলেন যে এই দধির ভাণ্ড ভাঙ্গা কৃষ্ণেরই কাজ। দধি তো সমস্ত ঘরময় হয়ে গিয়েছে,
আর কৃষ্ণ ওই দইয়ের উপরে দিয়ে হেঁটে চলে গেছে, ওই চরণ চিহ্নটা ছাপ পড়ে আছে। কৃষ্ণের পদচিহ্নগুলা প্রতীক্ষা করে দর্শন করে করে হৃষ্ট করে করে মা যশোদা চুপি চুপি হাঁটতে শুরু করলেন। গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বসে সে উদককুলের উপরে দাঁড়িয়ে মাখন বানরকে খাওয়াচ্ছে। মা যশোদা চিন্তা করলেন ছেলে বড় দুষ্ট হয়ে যাচ্ছে। পাড়ার দুষ্ট ছেলেপেলেদের সঙ্গে থাকতে থাকতে ঘুরতে ঘুরতে সেও এখন দুষ্ট হয়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে। যদি এখন তাকে বেশি আদর দেই তাহলে সেও বাদরামি শুরু করে দিয়ে বাদর হয়ে যাবে, অতএব তাকে শাসন করতে হবে। এই চিন্তা করে মা যশোদা একটা যষ্টি হাতে নিয়েছেন, লাঠি। একটা লাঠি হাতে নিয়ে এমন ভাবে ধীরে 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 যাচ্ছেন গোপালকে ধরার জন্য, যাতে পায়ের নপুর থেকে কোনো শব্দ না হয়, হাতের চুরি বলয় কিঙ্কন থেকে কোনো শব্দ না হয়, সেইভাবে যাচ্ছেন। কৃষ্ণর কিন্তু পিছন দিকে লক্ষ্য নাই, তাকাচ্ছেন না, সামনে দিয়ে বানরদেরকে খেতে দিচ্ছেন। কিন্তু বানরেরাও তখন পলায়ন করতে শুরু করছে দৌড়ে। মাখন দেওয়া সত্ত্বেও তারা আসছে না মাখন খেতে। কি ব্যাপার, তোদের কি পেট ভরে গিয়েছে? তোরা মাখন খাচ্ছিস না, দৌড়ে পালাচ্ছিস? হঠাৎ করে কৃষ্ণর কি মনে হলো, পিছন দিকে ফিরে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন যে জননী একটা লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসতেছেন গোপালকে ধরার জন্য। এই দৃশ্য দেখে গোপাল তখন ভয়ে ভীত হয়ে ওই উদককুল থেকে লাফ দিয়ে নেমে দিয়েছে দৌড়, জেঠামশাইয়ের বাড়ির দিকে যাওয়ার জন্য। যশোদা মা শ্রীকৃষ্ণকে ধরবার জন্য তার পশ্চাৎ পশ্চাৎ দৌড়তে শুরু করেছেন। কিন্তু কৃষ্ণকে ধরতে পারবে এমন কে আছে? মা যশোদা গোপালকে ধরার জন্য কতই না চেষ্টা করিতেছেন, কিন্তু পারছেন না। গোপাল তো আগে আগে যাচ্ছে, আর মা যশোদা পিছনে পিছনে যাচ্ছেন, গোপালকে ধরতে পারছেন না। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা বললেন, গোপালের বয়স তখন 3 বৎসর বা 3.5 বৎসর বা 4 বৎসরই হল। মা যশোদার বয়স 90 বৎসর, আর তা তিনি গোপালকে ধরতে পারছেন না কেন? বলে দেখো, একটা কারণ। প্রথম কারণ হলো পৃষ্ঠদেশ হইতে অধর্মের উৎপত্তি, তাই কারো পীঠ দেখে তাকে ধরা যায় না। ভগবানের পীঠ দেখে ধরা যাবে না, এখানে অধর্মের উৎপত্তি হয়েছিল পৃষ্ঠদেশ হইতে। যদি শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে পারতেন তবে তাকে ধরতে পারতেন। স্কন্দ পুরাণেতে এটাই বর্ণন করা আছে। তারপরে কৃষ্ণের শরীরটা ছোট হালকা পাতলা, একে বেঁকে তেরে এদিক থেকে ওদিক চলে যেতে পারে। কিন্তু মা যশোদা 90 বছর বয়স, ভারী শরীর, তিনি তো আর গোপালের মতো দৌড়তে পারেন না। কিন্তু ধরার চেষ্টা তিনার আছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে জ্যাঠামশাই উপানন্দের গৃহেতে যদি চলে যেতে পারি তাহলে আমার রক্ষা। ওখানে রোহিণী মা রান্না করতেছেন। এই জন্য তিনি জ্যাঠামশাইয়ের ঘরের দিকে দৌড়তে শুরু করেছেন। মা যশোদা বলছেন, তুই পালিয়ে যাবে কোথায় রে চৌর? বড় মিথ্যা কথা শিখেছিস, বড় চুরি করা শিখেছিস, চৌর বড়। এই তো আমি তোকে এখনই ধরলাম, কিন্তু ধরতে পারছেন না। শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, যদি মা আমাকে ধরে ফেলে তাহলে তো মহাবিপদ, তাই তিনি ধরতে দিবেন না।
তাই তো কৃষ্ণ এই রাস্তায় ওই রাস্তায় এদিকে ওদিকে দ্রুত পালাতে লাগলেন, দ্রুত পালাতে লাগছেন। আর কৃষ্ণের মনে একটাই চিন্তা, যদি আমি একবার দৌড়ে গিয়ে রোহিণী মার কোলে বসে যেতে পারি তাহলেই তো বেঁচে গেলাম। মা যদি ধরে ফেলে তাহলে তো আরো বিপদ হইবে। কিন্তু যশোদা মার বিশাল নিতম্ব ভারে মন্দ গতি হয়ে গেল। যশোদার মস্তকের চুলের খোঁপাটা খুলে গেল, চুলের খোঁপা হইতে কবরী ফুলের মালাটাও ঝরে পড়তে শুরু হয়ে গেল। কিন্তু তথাপিও তিনার মনে একটাই বাসনা, একটাই চিন্তা, আরে আমার পেটের ছেলেকে যদি আমি ধরতে না পারি তো কে ধরবে? আমি তাকে ধরবই ধরব, ধরবই ধরব, এটা ছিল তিনার মনে। কিন্তু বারবার চেষ্টা করে ধরতে পাচ্ছেন না কেন? বলেন, এক তো কৃষ্ণের পৃষ্ঠদেশ দেখতেছেন, আর দ্বিতীয়ত হাতের মধ্যে একটা লাঠি ছিল, যষ্টি। ওই লাঠিটা হলো অভিমানের প্রতীক, যষ্টিটা। মা যশোদা যে বেত্র নিয়ে দৌড়তেছেন শ্রীকৃষ্ণকে ধরার জন্য, কিন্তু ধরতে পারছেন না। এখন লাঠিটাও নেওয়া তিনার কাজে একটা বোঝা হয়ে গেল। তখন মা যশোদা হাতের লাঠিটা রেখে দিলেন, দিয়ে এখন কৃষ্ণকে ধরার জন্য চেষ্টা করছে, দুই হাত দিয়ে কৃষ্ণকে এখন ধরবেন। তিনি কৃষ্ণের পশ্চাৎ পশ্চাৎ কিয়দ্দূর গমন করলেন। তারপরে কৃষ্ণ আর তিনি সামনাসামনি হয়ে গেছেন। ওই জেঠামশাইয়ের ঘরের দিকে যেতে দিবেন না কৃষ্ণকে, রাস্তা আটকিয়ে নিয়েছেন। এই সামনাসামনি যখন হয়ে গেছেন তখন ধরে ফেলছেন, আর মুখমণ্ডল দর্শন হয়ে গেছে। কৃষ্ণের তখন সেই ঐশ্বর্য জ্ঞান চলে গেছে, মাধুর্য জ্ঞান চলে আসছে, ধরে ফেলে। কেননা বাৎসল্য প্রেমের ভক্তি যুগীগণ হইতেও অধিক উচ্চতর। এই জন্য তিনি কৃষ্ণকে ধরে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণ বড় চতুর, যেই দেখলেন তিনার মা ধরে ফেলছেন ইনাকে, এমনি তিনিও কান্না শুরু করে দিয়েছেন। কান্না শুরু করে আবার কান্নার মুখে বলতেছেন, মা আমি দধির বাণ্ড ভাঙ্গি নাই, মা আমি দধির বাণ্ড ভাঙ্গি নাই। এই দুই হাত দিয়ে এভাবে করতেছেন, চোখের মধ্যে আর কান্না করতেছেন। করকমল নয়ন কমলের মধ্যে, মা আমি দধির বাণ্ড ভাঙ্গি নাই। মা যশোদা বলছেন, তাহলে দধির বাণ্ড কে ভেঙেছে? কৃষ্ণ বলছেন, তুমি ভেঙেছ। মা যশোদা বলে, আমি আবার কখন দধির বাণ্ড ভাঙতে গেলাম? আমি দধির বাণ্ড ভাঙবো কেন? বলে, দেখো তোমার পায়ের মধ্যে যে রূপার খারু পরা আছে না, তুমি যখন আমাকে নামিয়ে দিয়ে দৌড় মারছ দুগ্ধ আবর্তন করতে, তখনই ওই রূপার খারুর আঘাত লেগে দধির ভাণ্ডটা ভেঙে গিয়েছে। মা যশোদা বলেন, ঠিক আছে, যদি আমার পায়ের খারু লেগে দধির ভাণ্ড ভেঙেই যায়, তাহলে তুমি ওখান থেকে পালিয়ে গেলে কেন? তুমি তো তোমার জায়গায় বসে থাকো, তুমি পালিয়ে গেল কেন? কৃষ্ণ বলছে, না না মা, আমি পালিয়ে যাই নাই, আমি দরজা বন্ধ করতে গিয়েছিলাম। দরজা বন্ধ করতে কেন? বলে, হঠাৎ দেখি কয়েকটা বানর ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই এই জন্য আমি তাড়াতাড়ি গিয়েছি দরজা বন্ধ করার জন্য, আমি পালিয়ে যাই নাই তো। মা যশোদা বলছেন, লাঠিটা হাতে নিয়েছেন, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। কৃষ্ণকে ভয় দেখাচ্ছেন, ভৎসনা করতেছেন। আমি দেখলাম যে তুমি উদককুলের মধ্যে বসে বানরকে মাখন খাওয়াচ্ছ,
কোথায় তুমি বানর তাড়াতে গেলে আর কোথায় বা তুমি দরজা বন্ধ করতে গেলে, তা তো নয়। তো বানরকে যদি তুমি এতই ভালোবাসো, বানর যদি তোমার এতই প্রিয় বন্ধু, তাহলে যাও বানরের সঙ্গেই থাকো, বনে বনে ঘুরে বেড়াও। শ্রীকৃষ্ণ তখন ভয়ে করকমল দ্বারা নয়ন কমল মার্জন করতে করতে তিনি কাঁদতে লাগলেন। এদিকে সত্যব্রত মুনি এই লীলাটাকে জ্ঞানস্থ ভাবে সমাধি ভাবে দেখতে পাচ্ছেন। নিত্যলীলা বলে না, অদ্যপ্রিয় নিত্যলীলা করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। লীলা তো চলছে অখণ্ড অভ্যয়। সত্যব্রত মণি তো তিনি তপস্যা করতেছেন। ইনি পূর্ব ছিলেন সত্যব্রত নামে রাজা। তিনি দ্রাবিড় দেশের রাজা ছিলেন। বৃদ্ধ বয়সে তিনি পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে তিনি কিতমাল নামক নদীর তীরে গিয়ে তিনি তপস্যা আরম্ভ করেছিলেন। কিতমাল পর্বত আছে দক্ষিণ ভারতে, তপস্যা আরম্ভ করেছিলেন। তিনি তপস্যার সময়ে এই যে দৃশ্যটা, তিনি সমাধিস্থ হয়ে ওখানে বসে, কোথায় দক্ষিণ ভারত আর কোথায় মথুরা, ওখানে বসনের দ্বারা সমাধিস্থ হয়ে তিনি দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণের বাল্যলীলা। ভগবান যে গোকুলে বৃন্দাবনে লীলা করতেছেন। এই জন্য সত্যব্রত মুনি এই লীলাটিকে স্মরণ করিয়ে একটি শ্লোক রচনা করে গিয়েছেন, যাকে আমরা দামোদর অষ্টক বলে থাকি। এই দামোদর অষ্টকের প্রথম নম্বর শ্লোক আমরা আজকে আস্বাদন করলাম। শ্লোকটি তিনি কি লিখেছিলেন? নমামি সচিদানন্দ রূপাম লসদে কুণ্ডলং গকুলে ভাজমানম যশোদাভিরুলোকলাবেদমানম পরামৃষ্টম তম ততোদন্তগোপ্যাঃ। সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, বালকের নেত্রস্তু ঝরতে দেখে মা যশোদা বুঝতে পারলেন যে তার পুত্র খুব ভয় পেয়েছে। এই জন্য মা যশোদা তখন কি করলেন? হাতের লাঠিটা ফেলে দিলেন এবং তিনি তাকে রজ্জু দিয়ে বাঁধার চেষ্টা করলেন। প্রথমেই তিনি কি করেছিলেন? চুলের মধ্যে যে ফিতা ছিল ওই ফিতা নিয়েছেন, গোপালকে বেঁধে রাখবেন উদক্ষলে। কারণ ওই দুষ্ট বালকের সঙ্গে চলতে চলতে সেও দুষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গ দোষে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য বেঁধে রাখবেন। সুখদেব গোস্বামী পাদ বললেন, দেখো পরীক্ষিত, যার নাম স্মরণে মহাকালেরও ভয় উৎপন্ন হয়, সেই পরমেশ্বর শ্রীহরি আজ মা যশোদার হাতের একটা সামান্য লাঠি দেখে ভয়ে ক্রন্দন করিতেছেন। এটি হলো ভগবানের এক অদ্ভুত বাৎসল্য লীলা। তো এই সেই অদ্ভুত বাৎসল্য লীলার কথা আমরা আস্বাদন করলাম। অর্থাৎ এই শ্লোকের প্রথম এই কি বলা হয়, দামোদর অষ্টকের প্রথম শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য আমরা দ্বিতীয় শ্লোকের ব্যাখ্যা আস্বাদন করব। আজ আমরা এখানেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের নবম অধ্যায়ের দামবন্ধন লীলার কথা বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে।